আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এটা হচ্ছে জানলাটা খোলা রাখতে চুলা নিভে যায় বাতাসে। চা বানাবো, আমি আর দুজনে চা খাবো। লাগানো তো আসলে শখ, তাই না? তো আমি যে ওই যে আইস প্লান্ট গাছের যে ডালগুলো যখনই বাড়ে তখনই আমি ওখান থেকে কিছু কাটি। সেদিনকে কেটে আমি ওইখানে যে দিয়েছিলাম, আরও আজকে আবার দেখি যে অনেকখানি হয়েছে। কাটলাম, আর এটার ভিতরে একটা ঘেতুকুমারি, যেটা অ্যালোভেরা গাছ ছিল এটার ভিতরে। তো এত বড় হয়েছে গাছটা, আমি সেই গাছটা কেটে ফেলছি, মানে উঠেই ফেলছি। উঠে আমি এটা তো খুবই সুন্দর, মাটির পাত্রটা দেখাই তারা অনেক সুন্দর। তো আমি করছি কি, এটা আমি কিনেছিলাম গাছসহ, একটা ক্যাকটাস গাছসহ কিনেছিলাম। এইটা এখন এটা ওয়াশ করছে। তো এটার ভিতরে সে রং দিছিলাম, কিন্তু রংটা দেখাই কোনো একটু পরে শুকাইলে আবার নতুন করে আবার দিব স্প্রে রং। তো যাই হোক, এখন তোমাদেরকে বলি, আবার নতুন করে মাটিগুলোকে আবার সুন্দর করে মানে হাত দিয়ে গুঁড়া করে আবার সুন্দর বসায়া তারপরে গাছ কিছু লাগাইছি ওই রকমের। হ্যাঁ, এটা ঘরে রাখবো। আর ব্যালকনিগুলো এখন ওয়াশ করব। আর ব্যালকনির একটা গাছ চেঞ্জ করে এটা অ্যালোভেরা গাছটা আর একটা পাত্রে রেখেছি। তো এখন আমি এটাকে এখানটায় রাখি। একবার রেখেছিলাম, তো ভাবলাম তোমাদের সাথে একটু সুন্দর করে শেয়ার করি। তো এখানে আপাতত রাখলাম, পরে দেখি কোথায় রাখা যায়। আর এই গাছটা তো এখন তোমরা বলছো এসির নিচে গাছ আছে জন্য এখানে এনে রাখলাম। এখন দেখি এটা কি অবস্থা হয়। ঠিক আছে, আবার ভালো করে সুন্দর করে হয় কিনা। এটা এখানে বসে বসে এই কাজগুলোই করলাম। আসলে তখন আর ভিডিও করতে পারিনি। যে এখানে লাগাইছি এই পটে, এটা ছিল ওই ছোটো পটটা, দেখি যে একদম মানে হয় না, ধরে না। আর লাগানোর সময় তো বোঝো কাদা হয়ে যায়। এখন এগুলো পরিষ্কার করে তারপরে পানি ঢেলে পরিষ্কার করে দেবো সব কিছু। এই একটা ঘেতুকুমারি অনেকে বোঝে না, অ্যালোভেরা বললে বোঝে। এই অ্যালোভেরা কিন্তু এই গাছের নিচটা কেন নষ্ট হয়ে গেছে। যাই হোক, অ্যালোভেরা কিন্তু অনেক কাজে লাগে। তোমার যদি হাত পা পুড়ে যায়, তুমি সাথে সাথে যদি সেখানে অ্যালোভেরা লাগিয়ে দাও, তোমার ওইখানে ফুসকাও পড়বে না আর জ্বলন কমে যাবে। হ্যাঁ, তো এই একটা টিপস দিয়ে দিলাম, এটা হয়তো অনেকের কাজে লাগতে পারে। যে অ্যালোভেরা এরকম একটা জিনিস আমি ছোটোবেলা থেকে জানি, আমার দাদা বলতো। হ্যাঁ, আমার দাদা অনেক পড়তো, বই পড়তো। তো আমার বড় দাদা অনেক বই পড়তো। তো সেই বই সেইগুলোর ভিতরে আছে না যে ডাক্তারি কিছু লেখা থাকে, ঘরোয়া নুস্খা। হ্যাঁ, তো তখন সে ওই একদিন আমার ছেলের পা পড়ে গেছিল, সাথে সাথে অ্যালোভেরা দিছে, সাথে সাথে আমার বড় ছেলের সাথে সাথে ওর আর কষ্ট হয় না। যাই হোক, দেখো ধান দিয়ে রাখছি, এটার ভিতরে ময়লাগুলো ভরবো। ধান দিয়ে রাখছি কেন জানো? পাখি এসে, এখানে চড়াই পাখি অন্যান্য পাখি আসে, চিন্তা করি যে ওরা খাবার খুঁজতে আসে। তো এটা এখানে রেখে দেই, বুঝছো, প্রতিদিন। এখন তো সাইড করে রাখতেছি, এখানে রাখি। আর পাখি এসে সুন্দর করে ধান খেয়ে যায়। ধান নিয়ে আসছে, আসলে আব্বু আনে, মানে মাঝে মাঝে এনে রেখে দিই, শেষ হলে আবার নিয়ে আসে। কারণ পাখিরা কিন্তু খাবার খোঁজে। তোমাদের যদি ব্যালকনি যাদের পাখি আসে তারা এইটা করতে পারো। কারণ ওদের একটু খাবার দিলে তুমি মানে সোজা কথা একটা প্রাণীর যদি খাবারের কষ্ট নিবারণ করা যায়, তো সেটার থেকে ভালো আর কিছু হইতে পারে না। আল্লাহও খুশি হয়। এখন এগুলো পরিষ্কার করে পানি ঢেলে ওয়াশ করে এগুলো সুন্দর করে সাইড করে দেবো। এখন ওই ব্যালকনিটা করি, চলো। এখানের থেকে
কাজ এখানে বসে করছি কাজটা, ওইটা ওই এইটার থেকে তুলছি। এখন এই ব্যালকনিটাও পরিষ্কার করবো, আগে মাটিগুলো সব পরিষ্কার করে তারপরে ব্যালকনি ওয়াশ করে দেবো। এসব আসলে অনেক কাজ, দেখতে ছোট হইলেও ওগুলো অনেক কাজ। এখন তো আসলে একটু, আর দেখো পাখিতে কিন্তু পাতা ছিঁড়ে ফেলে, মাঝে মাঝেই ছিঁড়ে ফেলে, উপড়ে ফেলে, বুঝছো। অনেকদিন বললাম এই ব্যালকনিটা আমি এখন অনেকদিন পর ক্লিন করি, কারণ একদম এসি এরিয়া বন্ধ থাকে, এসির জন্য ঘর মানে ব্যালকনিটা খোলাই হয় না বেশি একটা। ওই জানালাটা অনেক সময় একটু খুলে দিই হালকা করে। আর সুজনে আমার ঘর ঝাড়ু দিলে বলছে যে সুজনে আমার ব্যালকনিগুলো একটু ঝাড়ু দিয়ে দিই, দেয় না, দেয় না। এখন কি করবো জানো, ময়লাগুলো তুলে একদম ব্রাশ দিয়ে সুন্দর করে ক্লিন করে দেবো। তো ক্লিন করার পর তোমাদের দেখাচ্ছি। পুরা ওয়াশ করে দিছি, আর এখন ওই ব্যালকনিটা ঝাড়ু দিয়ে দিছি, তাতেই হয়ে গেছে। দেখাই, এই যে ঝাড়ু দিয়ে দিছি, আর একটু পরে দিয়ে দেবো। একদম রান্না করতেছি, কাজ করতেছি, সব মিলে একদম হাঁপাইয়ে গেছে। আর ওই ব্যালকনিটা ওয়াশ করাই আছে। তো আসলে ব্যালকনিগুলো সব প্রতিদিনই একটু মানে ক্লিন করতে হয়, প্রতিদিন পারি না, একদিন পরপরই করে ফেলি। নিচতলা জাহাঙ্গীর ভাই গাছ দিয়ে গেছে কয়টা, চাইছিলাম এইটা লাগাবো, সেই জন্য এখন এগুলাকে টুকরা করে কাটবো। কোন জায়গা দিয়ে যে কাটবো, মানি প্ল্যান্ট যেইভাবে তুমি লাগাবা সেভাবে লাগানো যাবে। দিয়ে দিলাম এই জায়গাটায়, এই জায়গাটায়, এই জায়গাটায় দিলে সুন্দর হবে, ঠিক আছে না? আস্তে আস্তে বড় হবে, বড় হলে আমি চাইছি এখান থেকে ইয়া করে রাউন্ড করে দেবো, দেখি কিরকম হয়। সন্ধ্যার পর বাজারে আসলাম, কারণ একটু সবজি কিনবো, চাচ্ছি যে ইদানিং একটু সবজিটাই বেশি খাবো। আর রুটি পরোটা, মানে রুটি পরোটা যাই হোক এই টাইপের বেশি মানে শীতের দিনে ভালো লাগে খেতে। তো যাই হোক একটু বাজার টাজার করে এখন বাসার দিকে যাচ্ছি, যে রান্না করতে হবে। আসলে আমার অনেক ডিউটি, এত ডিউটি পালন করাটা আসলে চারটেখানে বিষয় না আমি মনে করি, তারপরেও করে যাচ্ছি নিজের জন্য, সন্তানদের জন্য, হাজব্যান্ডের জন্য। এই তো, এটাই তো জীবন না, জীবনে আর কি থাকে বলেন। তো চলেন বাসায় যে আজকে যে রান্নাটা করব শেয়ার করব। তো কী কী বাজার করি মানে করেছি সেটা ঘরে নিয়ে দেখাই। বেগুন, পেঁপে আর মিষ্টি কুমড়া দিয়ে একটা সবজি রান্না করবো আজকে। তো এই নিচের বাজারে গেছিলাম, বাদাম নিয়ে আসছি, এই টোস্ট নিয়ে আসলাম, ব্রেড নিয়ে আসলাম, ওদের জন্য একটু ওই ব্রেড রোল নিয়ে আসছি, ওরা খাচ্ছে। আর এখন ইয়া নিয়ে আসছে, এটা হচ্ছে পিনাটের একটা বার, খুব মজা, তো এটা আমি পছন্দ করি। আমাদের ঘরে সবাই একটা একটা করে খাবো রাতে, ভাত খাওয়ার পরে এটা এখানে থাকে। এখন কাহিনী হচ্ছে আমি এখন একটু সবজি রান্না করব, এবং এই সবজিটা আমি সবার সাথে শেয়ার করছি। হ্যাঁ স্যার, খাইছো খাইছো চটপটি খাইছো তুমি? ইয়া করছো, রোল খাইছো? রোল মজা হয়েছে রোলটা। সবজি করছি 4 রকমের সবজি, পেঁপে, বেগুন, বরবটি আর মিষ্টি কুমড়া। এখানে দিয়ে দিলাম কি জানি বলে প্রেশার কুকার। প্রেশার কুকারে প্রথমে সবজিগুলো দিয়ে দিলাম, পানি পড়ছে, সবজির ভিতরে পানি আছে, অসুবিধা নেই, একটু থাকুক। এখন এটার ভিতরে দেবো কি একটু লবণ আর একটু হলুদের গুঁড়া, অল্প করে এটা দেবো। হলুদের গুঁড়া না দিলেও হয়, দিলে একটু ভালো লাগবে, কারণ যেহেতু কালারফুল হবে সবজিটা। একটু হালকা হলুদ দেবো, হ্যাঁ বেশি দেবো না। এরপরে একটু লবণ দিয়ে দিলাম, লাগলে পরে দেবো অনেক। আচ্ছা অসুবিধা নেই। এখন কভারটা দিয়া 2টা সিটি দেবো। পরোটা দিয়ে দিলাম লবণ, নমক, সোয়া দেবো হচ্ছে একটু তেল, নাড়াচাড়া করে পানি দিয়ে একটা ডো বানিয়ে রাখবো।
সিদ্ধ হয়ে গেছে। আমি এখন তেলে একটু জিরা দেবো, জিরাটা একটু ফুটে উঠলে পেঁয়াজ আগে দেবো শুকনো মরিচ, পেঁয়াজ রসুন, তারপর আমি এটাকে পাকার দেবো, লাস্টের দিকে একটু চিনি দিয়ে দেবো। রান্না করতে করতে একটা কথা মনে এলো, মনে হচ্ছে বলি এখন। খা খা, কত খাবি খা, নিজের সম্পত্তি তো খাইতে 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 আসোস, এখন অন্যেরটাও খা, মজা করে খা, আরও খাইতে চাও সেটাও খা, কত আর খাইতে পারবি খা। জীবন আর কত দিনের, 50 বছর হয়ে গেলে আর কত দিন বাকি থাকে জীবনের, এরপর বেশি থাকে না বাকি, কত কাল আর খাবি, খা, খাইতে থাক, খা, আল্লাহ খাওন দিছে, খা, বেশি বেশি খা, যতটুকু পারো খা, অন্যের হক নষ্ট করে খা, অন্যের রিজিক নষ্ট করে ফেল, খা, নিজে খা, বউকে খাওয়া, বাচ্চাকে খাওয়া, সব খা, দেখি কত খেতে পারো, আল্লাহ তোদের কত খাওয়ায়, খা, আল্লাহর উপর সব ছাড়িয়ে রাখছি, আল্লাহ যত খাওয়াইতে চায় খাওয়া, তোদের খা, তোরা খাইতে থাক, খাইতে থাক, খা, এটা নিয়ে তো কেউ কিছু বলবে না, সবাই চুপ হয়ে আছে চোরের মতো, থাকুক, খা, ইচ্ছা মতো খা, চা খাইতে দিলাম, খা, ইচ্ছা মতো, দেখি কতখানি খাইতে পারোস, কত যুগ খাইতে পারোস, কত বছর খাইতে পারো, খা, বউরি নিয়ে খা, মজা করে খা, ভাইয়ের হক ঠকাইয়া শ্বশুর শাশুড়িকে নিয়ে ঘরে বসিয়া মজা করে খা, বউয়ের কথায় নাচ, মজা করে খা, নিজের ভাইয়ের খবর না নিয়া অন্য বাড়িতে খাবার দিয়া বাহাবা নিয়া খা, মজা করে খা। মাশাল্লাহ, আমরা খাচ্ছি হালাল ইনকাম, ভালো খাবার, যে খাবারের ভিতরে ভেজাল নেই। আমরা কোনো ভাইকে ঠকিয়ে খাই না, আমরা মানুষকে ঠকিয়ে খাই না। আমাদের রিজিকে হয়তো অনেক দামি খাবার নেই, কিন্তু যেই খাবারটা খাচ্ছি না, মুখে অনেক টেস্ট পাচ্ছি, এই সবজিটা যে খাচ্ছি মনে হচ্ছে অমৃত খাচ্ছি। আল্লাহ জানে আমাদের অমৃত খাওয়াই সারা জীবন, খাবারে যেন আমাদের টেস্ট থাকে, আমাদের যেন হসপিটালের বিল দেয়া না লাগে, আমরা জানি সারা জীবন ভালোভাবে চলে ফিরে খেয়ে মরতে পারি, সেটাই আল্লাহর কাছে চাই। বাচ্চাগুলো যেন মানুষের মতো মানুষ হয়, যে ছেলেটা অসুস্থ আল্লাহ তাকে যেন সুস্থতা দান করেন, সেও যেন একসময় সুস্থ হয়ে যায়, তারও যেন একটা লাইফ হয়, সেও জানি তার বউ নিয়ে সন্তান নিয়ে হাঁটতে পারে, সমস্ত কিছু যেন আল্লাহ ঠিক করে দেয়। খা, যত পারো খা, আর যে পেছনে গালাগালি করতেছিস কর, কত পারবি কর, আল্লাহ তোদের মুখ দিছে, তোরা কর। আমাদেরকে আল্লাহ শিখেছে কখনো কারো ক্ষতি করো না, কখনো পেছনে কাউকে গালাগালি করো না। আলহামদুলিল্লাহ, কাউকে পেছনে গালাগালি করি না, ইনশাল্লাহ অন্তর দিয়ে বলতে পারবো। খা, ইচ্ছা মতো খা। আমার স্বামীর জন্য সবাই দোয়া করবেন, সে একটু অসুস্থ, তার ইদানিং খুব প্রেশার, ওর জন্য দোয়া করবেন সবাই। মা আসসালামা।